হ্যালো ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো অলরেডি সকাল হয়ে গেছে, সকাল হয়নি, 4টে নাগাদ আমরা এখানে রাজপুরা জংশনে নেমে গেছি। 2 রাত্রি অলরেডি ট্রেনে কেটে গেছে। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি সেই দাদা, মানে তার নাম সৌরভ, তো খুবই ভালো। তো সৌরভ দা এখানেই আমাদের ওয়েট করতে বলেছে। আমাদের সাথে আরও যারা যাবে তাদের সাথেও এখানে মিট হয়ে যাবে, আর তার সবাই একসঙ্গে আমরা গাড়ি করে সিমলা উদ্দেশ্যে রওনা হব। তো দেখো এখানে আমাদের গাড়ি রেডি আছে, আর আমাদের যে সাথে যে জিনিসপত্রগুলো ছিল ট্রলি, তো সেগুলো দাদারা গাড়িতে ঠিক করে জায়গা করে দিচ্ছে। আর এখনও ভোরের আলো ফোটেনি, অন্ধকার এখনও রয়ে গেছে। তো আমরা এই অবস্থায় গাড়িতে বসে গেলাম। ভোরের বেলা সূর্য মামার তো এখনও দেখা নেই, খুব ঠান্ডা পড়েছে, কি ঠান্ডা লাগছে, আমি তো নাক মুখ সমস্ত ঢেকে নিয়েছি। এদিকে শরীরে ক্লান্তিও ছিল, ট্রেনে তো সেইভাবে ঘুম হয় না, কেমন একটা সেই বাচ্চাদের মতো দোলনা চড়ার মতো ফিল হয়। যেহেতু অন্ধকার ছিল, বাইরেটাও দেখা যাচ্ছিল না, তো আমরা সেইভাবে আসলাম। আর এই যে এখানে একটা হোটেল ছিল, দাদা এখানে গাড়িটা থামালো যাদের টয়লেটে যাওয়ার দরকার আছে বা একটুখানি হাঁটাচলা করে নেওয়ার জন্য। এখানে আমরা একটুখানি কিছুক্ষণের জন্য থামলাম, তারপরে আবার আমরা সবাই গাড়িতে চেপে বসলাম একটুখানি চাটা খেয়ে। এদিকে অন্ধকারও কেটে গেছে, দেখো সূর্যি মামা উঁকি দিচ্ছে, আর বাইরের ভিউটা শুধু একটু দেখো। অলরেডি গাড়িতে করে অনেকটা চলে এসেছি, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো সামনে একটা ধাবা ছিল, অনেকগুলো এরকম পরপর ধাবা আছে, তো আমরা একটা ভালো ধাবা দেখে নেমে গেলাম একটু চা খাবো আর ব্রেকফাস্ট করব বলে। সেই সুযোগে গাড়ি থেকে নেমে একটুখানি চারিপাশের ভিউটাও দেখছিলাম, খুব ভালো লাগছিল, সবাই একটুখানি ফটো টটো তুলে নিচ্ছিল। ব্রেকফাস্টে বিভিন্ন রকম খাবারের আইটেম ছিল, কিন্তু আমাদের আলু পরাঠা পছন্দ হচ্ছিল বলে সেটাই অর্ডার করে দিলাম, আর বাকিগুলো ঠিক সেই মতো ভালোই লাগছিল না। আলু পরাঠা দিয়ে গেল, আর তার সাথে দই ছিল। আলু পরাঠা নামে, কিন্তু ওর মধ্যে কোনো আলুই খুঁজে পেলাম না। যাই হোক, দইটা না একদম বাজে খেতে বলতে মানে একেবারে বিচ্ছিরি টক ছিল। একটু তো ফেটিয়ে দেবে না কি বলো, একটুখানি লবণ, একটুখানি চিনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে তো ফেটানো টাটানো হওয়া দরকার ছিল, কিন্তু একদম টক দইটাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর যাতায়াতে বেশি দেখালাম না, খেয়ে দিয়ে আমরা চলে আসলাম। আমাদের হোটেলটা ছিল সিমলাতে, হোটেল গুলমার্গ রেজেন্সি। তো আমরা চলে আসলাম, দেখো হোটেলের ভিউটা। হোটেলটা কিন্তু দারুণ ছিল, আমাদের রুমটা জানো তো। আমরা কিন্তু হোটেলটা চুজ করিনি, আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গেছি ওখান দিয়ে, তোমরা জানো ওরাই সব কিছু অ্যারেঞ্জ করে দেয়। তো আমি তো প্রথমে রুমটা দেখে জাস্ট ওয়াও, কি দারুণ। তোমরা সবাই জানো যে কোনো ট্রাভেল এজেন্সির থ্রুতে গেলে একসঙ্গে অনেক পরিবার যায়, তো সবাইকে সেই ভিউটা দেয়া ব্যালকানিতে দাঁড়িয়ে দেখার মতো সেরকম সম্ভব হয় না। সেই জন্য দাদারা অনেকগুলো চিরকুট একসাথে লিখে সবাইকে একটা করে তুলে নিতে বলছিল, তো আমাদের ভাগ্যেই ভালো রুমটা পড়ে গেছে। যাই হোক, 2 দিন ট্রেনে স্নান টান কিছু হয়নি, তো ভালোভাবে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিলাম। বেশ রোদ্দুরও আসছিল ব্যালকনি থেকে। আর এদিকে দেখো আমার কানটা খালি আছে, এমনি তো কানে কিছু পরতে ভালোবাসি না, দুল টুল ওইসব, কিন্তু মা জোর করে দিয়ে দিল। আর সেই দুলটা আটকানোর যে পিন হয় না, সেটা গেছে হারিয়ে, দেখতে হবে ব্যাগের মধ্যে আর কোনো পিন টিন আছে নাকি, না হলে আমার এইভাবেই ঘুরে বেড়াতে হবে।
যাই হোক, অত দেখতেও পাওয়া যাবে না, মাথায় টুপি পরতে হবে যেহেতু শীত পড়েছে খুব। এরই মধ্যে সবার স্নান করা হয়ে গেছে, কী করে যে এত তাড়াতাড়ি করে কে জানে, আমি তো সব কিছুতেই লেট। যাই হোক, এদিকে লাঞ্চের জন্য ডাক দিচ্ছে, কিন্তু আমাদের একটু জমিয়ে চা খেতে হবে জানো তো। এদিকে চা খুব তো গরম থাকে না, তার মধ্যে আবার এত চিনি ঢেলে দেয় বেশি বেশি। যতই বলা হোক না কেন যে চিনি দিও না, চিনি দিও না, কম দাও, তত ওরা বেশি করে চিনি দেবে। ফাইনালি আমি রেডি হয়ে দিদিদের রুমে চলে আসলাম। দিদি দেখি অলরেডি চা বানানো শুরুই করে দিয়েছে। চা নয়, কফি। একটু কফি খাবো গরম গরম। আমরা মোটামুটি সব কিছুই এনেছি, চা, চিনি, কফি, যাবতীয় যত জিনিসপত্র সব নিয়ে চলে এসেছি গোটা সংসার ধরে। তো চলো গরম গরম একটু কফি খাওয়া যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কফিটা হেভি হয়েছে, কড়া করে। দুধটা একটু কম, কিন্তু দুধটা কম দিয়েছিলাম, আমি কোথায় দুধ পাবো কিনা, এদিকে কি পাবো তার বুঝতে পারছি না তো। এতক্ষণ পরে গরম গরম পেলাম। এতক্ষণ পরে গরম গরম কফি খেয়ে সত্যি খুব ভালো লাগছে, যদিও দুধটা একটু কম, কিছু করার নেই। যাই হোক, কফিটা শেষ করে আমরা লাঞ্চের জন্য চলে আসলাম। বাবা, এখানে জলটা এত ঠান্ডা, বেসিনে হাত ধুতে গিয়ে হাতটা যেন মনে হচ্ছে কেটে এক্ষুনিই পড়ে যাবে। খেতে বসে তো মনটা একদম খুশি হয়ে গেল। দেখো গরম গরম ডাল আর দিয়েছে আলু পোস্ত। আমাদের সাথে তো রাঁধুনি ছিল, দাদারা রাঁধুনি নিয়ে গেছিলো, তো একদম ঘরোয়া রান্নাবান্না, খুবই ভালো, টেস্টি। এত ভালো খেতে হয়েছিল না, পুরো গপাগপ মুখের মধ্যে, আমি তো পুড়ে দিচ্ছি। ব্রেকফাস্টে আমরা আলু পরোটা খেয়েছিলাম, নামেই আলুর পরোটা, ভিতরে কোনো আলুর পুর ছিল না, একদম ভালো হয়নি। তো গরম গরম এই ঘরোয়া রান্না পেয়ে আমি তো খুব খেয়ে নিলাম। তারপরে দেখো ডবল এগের কারি ছিল, এগ কারিটাও ভালো ছিল, পাতলা ঝোল ছিল আর বেশ ঝাল ঝাল ছিল। শীতের মধ্যে না খুব ভালো লাগছিল গরম গরম খেতে। খেয়ে দিয়ে এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, বাইরে বেশ রোদ্দুর রয়েছে বলে আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। রোদ্দুরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা একটুখানি বিশ্রাম নিয়ে নিলাম। সন্ধেবেলা আবার একটুখানি ঘুরতে বেরোবো চারিদিকটা। দেখো এখন সন্ধে হয়ে গেছে, চারিদিকে ভিউটা একটুখানি দেখো কি সুন্দর লাগছে। তো সন্ধেবেলায় আমরা বেরিয়ে গেলাম চারিদিকে একটুখানি দেখার জন্য। পাশেই ছিল সিমলা কালীবাড়ি, তো আমরা সেখানেই যাব। মানে এখানে যেতে গিয়ে এতটাই উপরে উঠতে হচ্ছিল, এতটাই উপরে উঠতে হচ্ছিল যে আমার তো রীতিমতো দমের কষ্ট হচ্ছিল। দেখো সিঁড়ি দিয়ে দিয়ে অনেক দূর উঠতে হচ্ছিল, আর অনেকে আসেনি জানো, অনেক কষ্ট হচ্ছিল উঠতে। ফাইনালি আমরা এসে গেলাম মায়ের মন্দিরের সামনে। এরকম দোকান ছিল অনেক, সবাই পুজো দিচ্ছিল, তা আমরা তো পুজো দেবো না, এমনি একটুখানি দেখতে এসেছিলাম। চলো তোমরাও দেখে নাও মন্দিরটা কেমন। এখানে না কোনো একটা ব্যাপার আছে, দেখো মন্দিরের নামটা বাংলায় লেখা আছে, হিন্দিতেও তো আছে, কিন্তু অন্য কোথাও কিন্তু বাংলা লেখা পাইনি। জানি না মন্দিরের সাথে কি বাঙালিদের কোনো রিলেশান আছে কি না। তো এর মধ্যে না আমরা গিয়েছিলাম মন্দিরের ভিতরে, ওখানে ঠাকুরের নাম গান হচ্ছিল, কিন্তু ভিডিওটা করিনি, কারণ পারমিশন হয়তো নেই ভিডিও করার, সেই জন্য রিস্কটা নিলাম না। যাই হোক, ওখান থেকে ঠাকুর দেখে আমরা চলে আসলাম। আমরা ম্যাল রোডের দিকে যাচ্ছিলাম, কারণ এখানে একটা গির্জা আছে। তো 24 তারিখ, 24শে ডিসেম্বর, কিন্তু পরের দিন ছিল 25শে ডিসেম্বর। তো তার আগের দিন খুব ভালোভাবে গির্জাটাকে সাজানো হয়েছিল অনেক দূর আগে থেকে, আর খুব ভালো অনুষ্ঠান হচ্ছিল। আর কি ভিড় ছিল জানো তো, কারণ পরদিনই 25শে ডিসেম্বর, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসেছে। রাস্তাটা এত ভিড় আর চারিদিকে এত আলো আলো, কি সুন্দর লাগছিল। পুরো ম্যাল রোডে যাওয়ার যে রাস্তাটা পুরোটাই সাজানো ছিল, তোমরা দেখো। আমরা ভাবছিলাম যে 12টা পর্যন্ত এখানে থাকবো, আর সাথে আমরা কেকও নিয়ে গেছিলাম গির্জার সামনে কেক কাটবো বলে।
কিন্তু 8টা-9টার পর থেকে এত হাওয়া দিচ্ছিল যে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে। আর আমাদের সাথে বাচ্চাও ছিল। তো আমরা আর বেশি দেরি করলাম না, তবুও অনেকটা রাতেই ছিলাম, প্রায় 10:30-11টা পর্যন্ত ছিলাম। এখানে তো ভালো স্টেজ করা ছিল, তার উপরেও সবাই পারফর্ম করছিল। আর চারিদিকটা দেখো, কত দোকান বসেছিল, বিভিন্ন রকম ড্রাই ফ্রুট, টুটি ফুটি এই সমস্ত তো ছিল। আর জামা কাপড়, শীতের জিনিস, আচার, ব্যাগ, নানা রকম স্টল ছিল চারিদিকটায়। প্রচুর হেঁটে ফেলেছি, প্রচুর হেঁটে ফেলেছি। আর রেস্টুরেন্ট থেকে তো আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি। আর ঠান্ডাটাও প্রচণ্ড লাগছিল বলে আমরা ভাবছি যে গরম গরম কিছু একটা খেতে হবে। তো ফাইনালি আমরা মোমো অর্ডার করে দিলাম, মোমোটা এনজয় করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আবার এখান দিয়েই শুরু করব। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লাগে, লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর পরপর ভিডিওগুলো দেখতে থেকো। টাটা।